এরা লোডশেডিং এর নামে একটা পাবলিকের সাথে প্রতারণা করতেছে। কারেন্ট লাগু কইলে তো তারা গ্রাহ্য করে না। বর্ষায় কারেন্ট থাকে না, সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না। লোডশেডিং এ যেন সীমাহীন ভোগান্তির আরেক নাম। দিনে রাতে মিলিয়ে 10 থেকে 12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে চরম দুর্ভোগে পড়েছেন টাঙ্গাইলের হাজারো গ্রাহক। অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম। বারবার অভিযোগ জানিয়েও কার্যকর কোনো সমাধান না পাওয়ার অভিযোগ তুলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকেরা। পরে আন্দোলনকারীরা জামরকিতে অবস্থিত পল্লী বিদ্যুতের সাবস্টেশন ঘেরাও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় মহাসড়কের যান চলাচল। গ্রাহকদের অভিযোগ, তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় পানির সংকটও দেখা দিচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানেও উৎপাদন ও বিক্রি কমে যাচ্ছে। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন গ্রাহকরা। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 7 ঘন্টা 8 ঘন্টা থাকে, তারপরে আর এই 14-15 ঘন্টা এই বিদ্যুৎ থাকে না। বিলটা আপনার হলো এই বিদ্যুৎ থাকে না, তারপরে বিলটা বেশি আসে। মানে ভালোভাবে বিদ্যুৎটা সাপ্লাই চাই। যেখানে আপনার বিদ্যুৎ না থাকলে পোলানের লেখাপড়াও হচ্ছে না। এরা আপনার সন্ধ্যার মাগরিবের আজানের পরপরই বিদ্যুৎ চলে যায়। আসে হইলো 10টা 12টার দিকে, 10টা 11টা 11:30 এই দিকে আপনার বিদ্যুৎ আসে। এই সময়তে পোলাপান দেখা যায় যে একটু খেলাধুলা করে ঘুমিয়ে পড়ে, আর ওদের লেখাপড়ার মানে প্রচুর ক্ষতি হইতেছে। এখানে দীর্ঘদিন ধরে এরা লোডশেডিং এর নামে একটা পাবলিকের সাথে প্রতারণা করতেছে। 24 ঘন্টা বিদ্যুৎ দেওয়ার জায়গায় সেখানে 6 ঘন্টা ঘরে পাওয়া যায় না, 8 ঘন্টা পাওয়া যায় না। এখানে যদি আমাদের 18-20 ঘন্টা বিদ্যুৎ দিত তাহলে আমরা অবরোধ করতাম না। পোলাপান নিয়ে ঘুম পারন যায় না, দিনে কারেন্ট থাকে না, মানুষ তো খুব অসুবিধা ভোগ করতেছে। এখন তো মনে করুন কারেন্ট লাগু কইলে তো তারা গ্রাহ্য করে না। বর্ষায় কারেন্ট থাকে না, সকালে কারেন্ট থাকে না, দুপুরে কারেন্ট থাকে না। মানে এত কারেন্টের প্রবলেম বলার বাহির। এই জন্য আমাদের কারেন্ট অবশ্যই যাইতে হবে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে বর্তমানে টাঙ্গাইল জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় 100 মেগাওয়াট। তবে জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র 54 মেগাওয়াট। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক সরবরাহ থাকায় লোডশেডিং দিতে হচ্ছে ঘন ঘন। তবে পরিস্থিতির উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 6টা সাবস্টেশনের মধ্যে আমাদের চাহিদা, টোটাল মির্জাপুর গ্রিডের চাহিদা 50 মেগাওয়াট। আমি এই মুহূর্তে পাচ্ছি 27 মেগাওয়াট পাচ্ছি। আর টাঙ্গাইলের চাহিদা হচ্ছে 100 মেগাওয়াট, আমরা পাচ্ছি 52 মেগাওয়াট। তো মির্জাপুরের চাহিদা, মির্জাপুরে অলরেডি 23 মেগাওয়াটের ঘাটতি আছে এখন পর্যন্ত। আজ এই এখনকার নিউজ যে আমাদের 27 মেগাওয়াট বরাদ্দ এবং 23 মেগাওয়াট ঘাটতি আমাদের। কালকে আমাদের মন্ত্রী স্যার বলেছেন যে 2 দিনে বা যে কারিগরি সমস্যা আছে সমাধান হয়ে গেলে বিদ্যুৎ উন্নতি হবে এবং বিদ্যুৎ সবার সরবরাহ দেওয়া যেতে পারে। টানা লোডশেডিংয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। এখন তাদের একটাই দাবি, প্রতিশ্রুতি নয়, দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। বাংলা টিভি নিউজ ডেস্ক।